আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে কথা বলবো পূবালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে। পূবালী ব্যাংকে এফডিআর করলে কত টাকা লাভ পাবেন, সরকার কত টাকা ট্যাক্স কেটে রাখবে, চলুন জেনে আসি। পূবালী ব্যাংকে স্বাধীন সঞ্চয় এবং স্বপ্ন পূরণ এই দুই ধরনের একটা এফডিআর রয়েছে। 3 মাস রেট প্লাস 1%, সেক্ষেত্রে 9.5% মুনাফা, এবং 1 মাসের জন্য করলে এফডিআর রেট 5%। 3 মাসের জন্য করলে কিন্তু 8.50% রয়েছে। 100 দিন মেয়াদি করলে 8.50% একই। ব্যাংক রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তাই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে ব্যাংকিং রিলেটেড ভিডিওর আপডেট পৌঁছে যাবে অতি সহজেই আপনার কাছে। 6 মাসের জন্য করলে 8.75%, 12 মাসের জন্য এফডিআর করলে এখন 9%, এবং যে কোনো পরিমাণ অ্যামাউন্ট, সেটা 10,000 টাকা হতে পারে, 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখও হতে পারে। তো চলেন একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা উপলক্ষ করি। তো দেখতেই পাচ্ছেন 1 লক্ষ টাকা এফডিআর এ 1 মাস সময়ে 5% রেট যদি চলে আসে, তাহলে মোট মুনাফা কত আসতেছে? মোট মুনাফা আসতেছে 416 টাকা 67 পয়সা। তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি 3 সার্টিফিকেট থাকে এবং এর বিপরীতে সরকারকে আয়কর রিটার্ন জমা দেন এবং এই রিটার্ন জমার ফটোকপি ব্যাংকে জমা দিতে পারেন, তাহলে 10% হারে টিডিএস কাটবে। তো সেক্ষেত্রে 10% হারে টিডিএস কাটলে মুনাফা 375 মাসিক ভিত্তিতে। আর যদি অ্যাকাউন্ট করার পরও এতে 3 সার্টিফিকেটও নাই, আয়কর রিটার্নও জমা দেন না, তাহলে 15% হারে ট্যাক্স কাটবে। সেক্ষেত্রে 354 টাকা 17 পয়সা পাবেন 416 টাকা 67 পয়সা থেকে। বুঝতে পারছেন? এবং ম্যাচ শেষে মূল অর্থ ফেরত পাবেন। আর যদি 1 লক্ষ টাকা 8.50% রেটে 3 মাসের জন্য রাখেন, তো সেক্ষেত্রে এফডিআর এ কিন্তু আপনি 2,125 টাকা প্রথমে আসে। তো 10% হারে টিডিএস কাদের জন্য কাটবে জানেন? 10% হারে টিডিএস কাটলে 1,912 টাকা 50 পয়সা পাবেন, আর 15% হারে টিডিএস কাটলে 1,806 টাকা 25 পয়সা পাবেন 3 মাস পর। তো এখানে অনেকেই বলতে পারেন 8.50% রেট, আপনি এত কম দেখাচ্ছেন কে? এখানে তো 8,500 টাকার মুনাফা আসে, এইটুকু। তো তাদেরকেও একটা ইনফরমেশনটা জানিয়ে দেই। সাপোজ আপনি হয়তোবা 1 লাখ টাকায় রাখলেন। 1 লাখ রেখে দিলাম। তা আমরা 3 মাসের জন্য জানি 8 দশমিক কত পার্সেন্ট রেট, 3 মাসের জন্য 8.50% রেট গুণিতক 8.50, যেই পরিমাণ টাকা রাখবো সেটাকে 8.50% দিয়ে গুণ দিব। হ্যাঁ, 8,500 টাকায়, কিন্তু এই যে 3 মাসের মুনাফাটা আছে, এইটা কিন্তু আপনার 3 মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। এই যেখানে যেটা দেখতে পাচ্ছেন 8.50%, এটা কিন্তু বার্ষিক মুনাফা। তো এই 8.50% মুনাফা থেকে আমাদের 3 মাসের মুনাফা বের করে নিয়ে আসতে হবে। তাহলে কাজটা কি হচ্ছে? 8,500 কে আমরা 3 দিয়ে ভাগ দিব, অথবা 12 দিয়ে ভাগ দিতে পারি। 12 দিয়ে ভাগ দিলে প্রত্যেক মাসে আসতেছে 708 টাকা 33 পয়সা। আর 3 মাসের জন্য রাখলে বিধায় এক্ষেত্রে 708 কে 3 দিয়ে গুণ দিব, তাহলে 2,125 টাকা, যেমনটা আমরা পূর্বে দেখতে পেয়েছি। বুঝতে পারছেন তো? তো এইভাবে যে কোনো হিসাবই করা যাবে। সাপোজ আপনি 5 লক্ষ টাকা রাখতে চাচ্ছেন। 5 লক্ষকে 8.25% দিয়ে প্রথমে আমরা গুণ দিব, যেহেতু 3 মাসের জন্য রাখবো। 8.50% দিয়ে গুণ দিলাম। সরি, 8.50% দিয়ে গুণ দিলাম। তো আমাদের এটা 1 বছরের আসলো। এটাকে বার্ষিক মুনাফায় থেকে মাসিকে রূপান্তর করতে 42,500 কে আমরা 12 দিয়ে ভাগ দিব। তাহলে প্রত্যেক মাসে 3,541 টাকা, 5 লাখ টাকায়। তো আমরা 3 মাসের জন্য রাখলে 3 মাস পর পাবো 10,625 টাকা, 5 লক্ষ টাকায় মুনাফা। এইভাবে যে কোনো পরিমাণ অ্যামাউন্টের হিসাব বের করতে পারবেন। 1 লাখে 8.50% রেট, 100 দিন মেয়াদি রাখলে 2,328 টাকা 77 পয়সা আসে। 10% হারে ট্যাক্স কাটার পর 2,095 টাকা 89 পয়সা, আর 15% হারে ট্যাক্স কাটলে 1,979 টাকা 45 পয়সা পাবেন। আবার 1 লক্ষ টাকা 8.50% এর পর 8.75% রেটে রাখলে 6 মাসে আপনার মুনাফা কেমন আসবে? 3 মাসেরটা 3 মাস পর পাবেন, 100 দিনেরটা 100 দিন পর কিন্তু মুনাফা পাবেন। আর 6 মাসেরটা 6 মাস পর মুনাফা পাবেন। তো সেক্ষেত্রে 1 লাখে 6 মাস অন্তর আসে 4375 টাকা। তো 10% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 3937.50 টাকা, আর 15% হারে টিডিএস কাটলে আপনি পাবেন 3,718.75, এবং ম্যাচ শেষে মূল অর্থ ফেরত। 1 লাখে 9% রেটে 12 মাসের জন্য রাখলে 9,000 টাকায় আসতেছে, এটাই স্বাভাবিক।
10% ছাড়া এখান থেকে যদি টিডিএস কাটে 9,000 থেকে 12 মাস পর আপনি পাচ্ছেন 8,100 টাকা। আর যদি আপনার 15% ছাড়া টিডিএস কাটে, 3 নাই, আয়কর রিটার্ন জমা দেন না, সেক্ষেত্রে মুনাফাটা কেমন আসবে? 7,650 টাকা। তো এই যে আমরা 5 লক্ষ টাকা রাখলাম, কয় মাসের জন্য রাখছি? 3 মাসের জন্য। তো 10% হারে যদি টিডিএস কাটে, তো সেক্ষেত্রে 10,625 থেকে 10% বাদ দেব, -10। 10% হারে টিডিএস কাটলে আপনি 9,562 টাকা পাবেন। আর যদি আপনার থেকে 15% হারে টিডিএস কাটে, আয়কর রিটার্ন জমা দেন না, আপনার হচ্ছে 3 সার্টিফিকেট থাকবে না থাক সেটা দেখার বিষয় না, আয়কর রিটার্ন জমা দেন না, রিটার্ন জমার কাগজপত্র ব্যাংকে দিতে না পারেন, তাহলে 15% হারে টিডিএস কাটবে। তাহলে 10,625 মাইনাস 15%, 15-র পর পার্সেন্টেজ, 9,031 টাকা। দেখেন, একদম সোজা ক্যালকুলেশন। তো এইখানে মূল বিষয়টা হচ্ছে প্রথমে কত টাকা রাখতে চাচ্ছেন, সেই টাকাকে কত মাসের জন্য রাখতে চাচ্ছেন, সেই মাসের রেটটা কিরকম আছে, সেই মাসের রেট দিয়ে গুণ দিবেন। যেমন 3 মাসের জন্য 42,500। এইখান থেকে যে মুনাফাটা বেড়ে আসবে সেটা হচ্ছে 12 মাসের মুনাফা। বার্ষিক মুনাফাকে আমাদের মাসিক মুনাফায় প্রথমে রূপান্তর করতে হবে। তাহলে 42,500-কে 12 দিয়ে ভাগ দিলে মাসিক মুনাফা আসে 3,541। তো আমরা কত মাসের জন্য রাখতে চাচ্ছি, এই মাসিকটাকে কত মাসের জন্য রাখবো সেই পরিমাণ মাস দিয়ে গুণ দিব। 3 মাসের জন্য রাখলে 3 দিয়ে গুণ দেবো, এটা 6 মাসের জন্য যদি রাখি 6 দিয়ে গুণ দেবো এখানে। তো 3 মাসের জন্য রাখলে 10,225, এখান থেকে 10% হারে টিডিএস, 10,625 থেকে কাটলে 9,562.50, আর 15% হারে টিডিএস কাটলে কত? 9,031.25। এইভাবে আপনি সাপোজ 8 লাখ টাকারও যদি একটা হিসাব দেই, 8 লাখ টাকা আমরা হচ্ছে 1 বছরের জন্য রাখবো। তো 8 লাখ টাকায় 1 বছরের জন্য রেট কত? 9% জানি, তাহলে 9 দিয়ে পার্সেন্টেজ দেব, গুণ 72,000 আসতেছে। 72,000 কেন আসতেছে? এটা হচ্ছে বার্ষিক মুনাফা। এটাকে তো আর হচ্ছে মাসিক মুনাফায় রূপান্তর করতে হবে না। যদি 6 মাসের জন্য হইতো তাহলে এটা গুণ দেওয়ার পর আমরা 12 দিয়ে ভাগ দিতাম, তারপর 6 দিয়ে গুণ দিতাম। তো এক্ষেত্রে 72,000 থেকে 10% হারে ট্যাক্স কাটলে কত আসে? 64,800 পাবে 12 মাস পর। আবার 62,000 থেকে 15% হারে ট্যাক্স কাটলে কেমন আসে? 52,700। তো এইটা ছিল মোরাল অফ দ্য স্টোরি। আপনাদেরকে আমি ক্যালকুলেশন দেখিয়েছি, ক্যালকুলেশনটা আসলে কেমনে হয়। তো আপনি যে ব্যাংকে আমানত রাখুন সেটা নিজের স্বসিদ্ধান্তে রাখবেন, কারো কথায় প্রযোজিত হয় না। আর রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, সো আপনার নিকটবর্তী পূবালী ব্যাংকের শাখা উপশাখা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে যোগাযোগ করবেন।